নমস্কার, আজগুবি হেসেলে সকলকে স্বাগত। আমি অর্চনা। আজকে একটু কাবলি ছোলার ঘুগনি করব, তাও খাসির মাংসের চর্বি দিয়ে। তা কী করলাম, কাবলি ছোলাগুলো একটা থালায় ঢেলে নিলাম, দেখে নিলাম কোথায় কি একটু নোংরা টোংরা আছে ঝেড়ে নেওয়ার জন্য। দেখুন কালো মতো একটা নোংরা রয়েছে। তা আমি যখনই কাবলি ছোলা বা এমনি মটর, ঘুগনির মটর বা ধরুন ছোলার এমনি যে ছোলা হয়, সেই ছোলার যদি তরকারি বা ভাজি বা কিছুই করি না কেন, আমি কি করি, ওটাকে নুন জলে একটু চটকে চটকে ধুয়ে ফেলে দিই। কারণ প্রচুর গায়ে নোংরা থাকে। আর কি জানেন তো, মানে আমি এটা খুব মানি, মসুর মানে যে কোনো ডাল হোক চাল হোক, এটা একটু ভালো করে ধুয়ে নিলে কি হয়, অনেক জায়গার মানে চাষ হচ্ছে, তারা বাছাই করছে, আবার দোকানে এসে প্যাক হচ্ছে বা কারখানায় প্যাক হচ্ছে, এই জন্য একটু ধুয়ে নিই। নুন দিয়ে ধুলে ধোয়াটা খুব পরিষ্কার হয়। দেখুন এভাবে ধুয়ে নিলাম, ধুয়ে ভালো করে করে তুলে নেবো। ক্যামেরাটা কেমন হয়ে গেছে, অ্যাকচুয়ালি আমি সেভাবে পারি না, তো কীভাবে ক্যামেরা ধরতে হয় বা কীভাবে এডিট করতে হয় আমি এভাবেই করে ফেললাম যেহেতু মেয়ে নেই এখন ঘরে। তা যাই হোক, দিয়ে এইভাবে ধুয়ে নিলাম। দেখুন জলটা খুব নোংরা বেরিয়েছে। জাস্ট 5 মিনিট আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, হাতে করে চটকে রেখে দিয়েছিলাম 5 মিনিট মতো। তো যাই হোক, এরকম নোংরা একটা জল বেরিয়েছে, এটাকে ফেলে দিয়ে আরেকবার একটু ফ্রেশ জলে ধুয়ে নেবো। ওটা তো ওই সময় আর চটকানোর দরকার নেই, একটুখানি ধুয়ে নিলেই হবে। আর যেহেতু সময়টা কম, রাত থেকে ভিজিয়ে রাখতে ভুলে গেছি, যার জন্যে কী করব, এইটাকে এভাবে ধুয়ে নেবো। ধুয়ে দেখুন জলের নোংরাটা দেখেছেন, এগুলো সব থাকে। তো ওই জন্য একটু ভালো করে ধুয়ে নিয়ে তারপর রান্না বসাই আমি। তো যাই হোক, জলটা ফেলে দিয়েছি, একটু পরিষ্কার জল নিয়ে নিলাম, দিয়ে ওর মধ্যে এবার দিয়ে দেবো ওই কাবলি ছোলাকে যেগুলো ধুয়ে রেখেছিলাম, দিয়ে আর একবার একটু জাস্ট নর্মাল ধুয়ে তুলে নেবো। তা এবারে কী করব, জল গরম করব, মারাত্মকভাবে ফুটিয়ে নেবো জলটাকে। জলটা যেই ফুটবে, যেহেতু সময়টা কম, তাও করবো রাত সন্ধ্যের দিকে রান্নাটা, কিন্তু সকাল থেকে সময়টা কম না যে ভেজানোর জন্য। অন্য সময় দেখবেন আমরা যখন রাতে ভিজিয়ে রাখি মটর, ঘুগনি, রাজমা যেটাই রান্না করবো, সেক্ষেত্রে সারা রাতে অনেকটা লং সময় পায়, সে সময় ভালোভাবে ওটা ভিজে যায় আর সেদ্ধ হলেও তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার ক্ষেত্রে তো আজকে এরকম সময় নেই। দেখুন জলটা পরিষ্কার বেরিয়েছে, খুব একটা নোংরা বেরিয়ে নেবে, ফেলে দিলাম। আমাদের এখানে খুব মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এই তো জলটা গরম করে নিয়েছি। এবার দেখুন কাবলি ছোলাগুলো দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু নিভিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বলবে না, এই ফুটান্ত জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা চাপা দিয়ে রেখে দেবো, সেই সন্ধ্যেবেলা করব। ধরুন এই সময় আমি করছি, সেই সময় বাজে সকাল 11টা। এবার 11টা থেকে বিকেল 6টা, মানে যথেষ্ট একটা টাইম পাওয়া গেল, লং টাইম। সেটার এই গরম জলে ওটা ভেজানো থাকবে। ভেজানো থাকলে ঠিক যেরমভাবে সারা রাত ভেজালে মানে গলে যায়, ওরকমভাবে এটাও হয়ে যাবে। এবার দেখুন, এই যে জলটাতে ভিজিয়ে রেখেছিলাম, ওটাই গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে সেদ্ধ করেছিলাম সন্ধেবেলা। এবার দেখুন সাদা তেল সেদ্ধ হয়ে গেছে ওটা। সাদা তেলের মধ্যে 3-4টে লবঙ্গ, একটা দারচিনিকে টুকরো করে, 2টো ছোটো এলাচ আর একটা বড় এলাচ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দেওয়ার পর যে এটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, কারণ এটাকে একটু ভাজতে দিতে হবে, কারণ সুন্দর একটা গন্ধ বেরোবে। তাহলে তেলের পরিমাণটা বেশি দিয়েছি, আর 2টো তেজপাতা ধুয়ে ছিটে দিয়েছিলাম, এভাবে দিয়ে দিলাম কড়াইয়ের তেলের মধ্যে। এবার ভালো করে এটা ভাজা হোক, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছিল। এবার এর মধ্যে এক এক করে জিনিস দিতে থাকবো। দেখুন দু পিস টুকরো দিলাম চর্বির, এটা তেলে দিয়েছি, যতটা গলে যাবে, বাকিগুলো সব মশলা ভাজার সময় দেবো, এখন দিলে সব গলে যেত। তো যাই হোক, পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করব। আর জানেন তো, এবারে আমার কর্তা এমন পেঁয়াজ নিয়ে এসে, পেঁয়াজগুলো বাপ ছাদ কাঠ টাট দিতে দিতে আর পেঁয়াজে কিছু থাকছে না। বর্ষা পড়ার সাথে সাথেই যেন, আসলে আমাদের এখানে বৃষ্টিটা খুব অতটা হয়নি, খুবই কম দিন হয়েছে, তবে অন্য অন্য জায়গায় তো প্রচুর বৃষ্টি হয়েছে, যার জন্য জিনিসগুলো এভাবেই হয়তো নষ্ট হয়ে যাচ্ছে। তো যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, দেখুন পেঁয়াজ দেওয়ার পরে যে আগে যে 2টো চর্বি দিয়েছিলাম, চর্বিগুলো ভালোই গলে গেছে। পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে গোলাপি হয়ে গেছে পেঁয়াজটা। এবার পেঁয়াজটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো, আর একটু মজবে পেঁয়াজটা, ঠিক আছে? খুব একটা বেরেস্তা তো করবোই না, তবে আর একটু মজবে, এটা খুবই যেন চোখে লাগছে। তো যাই হোক, এইভাবে পেঁয়াজটা, দেখুন পেঁয়াজটা দেখেছেন, কথা বলতে বলতে গলেই গেছে আর কি, ভালো করে গলে গেছে। এবার দিয়ে দেবো এর ভেতরে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম শিলে, তো এই বাটাটাই দিয়ে দেবো। খাসির মাংসের চর্বিটা দেখুন গলে গেছে পুরো, যদি চর্বিগুলো দিয়ে দিতাম পুরো গলে প্যাক হয়ে যেত, আর ঘুগনির সাথে পাতে খুঁজে পাওয়া যেত না। আর আমি আর আমার বড় মেয়ে না একটু খাসির মাংস চর্বি খেতে খুব ভালোবাসি, যেন অমায়িক লাগে খেতে। কিন্তু আমার কর্তা বা আমার ছোটো মেয়ে তো খাসির মাংস চট করে খেতেই ভালোবাসে না, সেখানে চর্বি অনেক দূরের কথা, আমার কর্তাও খেতে ভালোবাসে না। আমাদের এই আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম,
আদা রসুনের পেস্টটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। আঁচটা কিন্তু আমি লো টু মিডিয়ামই রেখেছি, নাহলে পুড়ে যেতে পারে। আর আদা রসুনটা এমন জিনিস না, আপনি দেখবেন প্রচুর কড়াই লেগে যায়। যদি আমি আঁচ বাড়িয়ে রাখি, ও নিমিষে একদম কড়াইয়ের মধ্যে আটকে বসে থাকবে, সেই সময় খুব অসুবিধা হয়। তার জন্য আদা রসুন পেস্টটা যখনই দিই না কেন মশলায়, আমি আঁচটাকে একদম মিডিয়াম রাখি, যে আস্তে আস্তে হচ্ছে হোক, অসুবিধে নেই। তো যাই হোক, এইভাবেই নাড়াচাড়া করতে করতে এক এক করে মশলা দেবো। একটু আদা রসুনটা ভাজাটা হোক ভালোভাবে। যেটা বলছিলাম, এবার যদি আমি আমার কর্তাকে বলি না, হ্যাঁ গো, যদি মাসে অন্তত 2 মাস পরে যদি বলি, হ্যাঁ গো একটু খাসির মাংস খাওয়া হবে, ওই বছরে 2বার যেরকম হয়, মধ্যবিত্ত বাপু আমরা একটুও বলতে লজ্জা পাই না। একবার হবে ঠিক, নবমীর দিন হবেই হবে। হ্যাঁ, দিনটা মানে দেখতে হয় যেটা কোন দিন পড়েছে। স্যাটারডে এত যদি মানডে পড়ে তাহলে হবে না, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। না হলে আর হচ্ছে দোলের সময় ওটা হবে। এর এক্সট্রা ইয়েতে যদি বলি, হ্যাঁ গো একটু খাসির মাংস আনবে, আমাকে খাসি বানিয়ে নিজেরা খেয়ে বসে থাকবে, কোনো দরকার নেই, রিস্ক নেই, ওই সব রিস্ক নিই না বাবা। বুড়ো বয়সে মার খেয়ে মরবো নাকি কর্তার হাতে। যাই হোক, কথা বলতে বলতে নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে একটু নুনটা আগে ভাগে কেন দিলাম জানেন তো, যতই আঁচ কমিয়ে রাখি না কেন, আদা রসুন বলছে আঁচ কমা বাপু, আর যাই কর, আমি কড়াই ঠিক আটকে যাবো। ওই দেখুন, একটু ফলো করুন, কড়াতে আটকে গেছে, ওই জন্যে নুনটা দিয়ে দিলাম। এবার এই নুনটার জন্য কী হবে, ওটা ছেড়ে যাবে, অটোমেটিকলি ছেড়ে যাবে, পুড়বেও না, রান্নাটা বেশ টেস্টিও হবে। তাই যাই হোক, এইভাবেই নাড়াচাড়া করতে থাকবো, করতে করতে এক এক করে মশলা দিতে থাকবো। তো ওটাই হচ্ছে কথা। খাসির মাংসের চর্বি ও ফেভারিট, একদম দারুণ লাগে। চলুন এইভাবে এক এক করে মশলা দিতে থাকি। দেখেছেন তেলটা কিন্তু একটু বেরিয়েই গেল, যেহেতু চর্বি থেকে তেলটা বেরিয়েছে। এবার এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। আগে ফার্স্টেই দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, তারপর দিলাম আন্দাজ করে জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পর একটু লঙ্কা গুঁড়ো দেবো, যেহেতু ওখানে আদা রসুনের সাথে কাঁচা লঙ্কা একটু বেটেছিলাম। আর জানেন তো, ঘুগনিটা না একটু ঝাল মিষ্টি না হলে ভালো লাগে। নিরামিষদের দিন তো ঝালটার সাথে মিষ্টিটা ঠিক আছে, এই টর্বিতে মিষ্টি ভালো লাগে না। তবে আমি একটু মিষ্টি খাই, একটুখানি মিষ্টি না দিলে যেন আমার জমে না। যে রান্নাটাতে মিষ্টিটা পড়া সেটাতেই দিই, তাই বলে কি আর সব মিষ্টিতেই কি মাছের ঝাল টাল, সব মাছের ঝালে কি আর মিষ্টি দেবো না, সব মাংসতেই মিষ্টি দেবো। কিন্তু কিছু মাংস আছে তাতেও মিষ্টি দিই, কিছু মাছের ঝালেও মিষ্টি দিই, আবার কিছু ডিমের ডালনা তো জানেন একটু মিষ্টি না হলে যেন জমে না। ঘটি ঘরের বউ বাবা বললে হবে, একটু একটা তো শিখে নিতে হবে। তবে এটা আমি গর্ব করি আমার মায়ের জন্য। আমার মায়ের হাতে মা অন্নপূর্ণার আশীর্বাদ ছিল, দারুণ রান্না করতেন মা মানুষটা। আর যাই হোক, একটু জল দিয়ে দিয়ে ভাজছি, গল্প করতে করতে ভিডিও এগিয়ে যাচ্ছে, তারপর দেখবো কোনটা স্কিপ করে গেলাম, বললামই না। কারণ আপনারা চিন্তা করবেন, যা রান্না করতে বসে যে অর্ধেক কথাই বললো না, সে রান্নাটা করবো কী করে। তো যাই হোক, এইভাবে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কষাতে থাকবো। কালারটা দেখে দেখেছেন, এখনই মনে হচ্ছে কপালটা খারাপ, আজকে সোমবার রিচ নেওয়া যাবে না, না না একটু খেয়ে নেওয়া যেত। তো যাই হোক, এইভাবেই কষাতে থাকবো, কষাতে কষাতে তারপর চর্বিটা দেবো। একটু কষানো হয়ে যাক, তেল ছাড়তে শুরু করে দিয়েছে, পেঁয়াজগুলোও গলে গেছে, বেশ দেখতেও ভালো লাগছে, তাই কি না? দেখুন অলরেডি অনেকটা কষানো হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে নেবো। এবারে শুধু চর্বিটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, আর তো সেরকম ঝামেলা রইল না। আস্তে আস্তে বেশ কষাতে কষাতে, আঁচটাকে সবসময় মিডিয়াম রাখি আমি, যাতে নাহলে একদমই লো করে দিই, যাতে মশলা না পুড়ে যায়। এবার চর্বিটা দিয়ে দিই। এবার চর্বিটা দিয়ে দিলাম, চর্বিগুলো দিয়ে এবার নাড়াচাড়া করব। চর্বি আবার খুব ছোট হলে ভালো লাগে না, পাতে একটু পড়ে থাকবে, তবে না দেখতে ভালো লাগবে। তো যাই হোক, চর্বিটা দিয়ে একটু নাড়াচাড়া করবো। এই সময় চর্বিটা কেন দিলাম জানেন তো, যদি তেলে দিতাম দেখলেন তো গলে গেল। তো ওরকমভাবে যদি তেলে দিয়ে দিই পুরোটাই গলে যাবে। 2 পিস দিলাম যাতে ওই মশলার মধ্যে গন্ধটা ঢুকে যাবে চর্বির। কারণ খাসির মাংসের তো একটা সুন্দর স্মেল হয় না, সেটা চর্বিতেও পাওয়া যায়। আবার জানেন তো, আমরা মাঝে মাঝে মেটে এনে খাই, মেটে তো আবার বিশাল দাম রে বাবা। ওই মাসে যদি এই বছরে যদি একবার মেটে খাই সেটাই যথেষ্ট। বছরে যদি 2বার মেটে খেতে যাই, আমার কথা হয়ে যাবে আরও মেটে কোনো দরকার নাই। বছরে একবারই মেটের তরকারি ঠিক আছে, তাও অনেকটা আনতে লাগে না। আমরা 4টে মানুষ, আমার একটা ছেলে আসে মাঝে মাঝে, আর একটা ছেলে আসে মাঝে মাঝে, তো এরকম মিলে ঝুলে দেখি কোন সময় কী রান্না করা যায়। তো যাই হোক, দেখুন কষানো হয়ে গেছে, দেখেছেন পুরো টোপা খুলের মতো ফুলে ফুলে গেছে চর্বিগুলো, দেখেই লোভ লাগছে। কিন্তু আজকে লোভ করতে নেই, কী করবো, মানুষ জাতি তো, হ্যাংলামি তো যাবে না। যাই হোক, এই দেখুন মটর আর আলু যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নেবো, যাতে পুরো মশলাটা গ্রেভিটার সাথে আলু আর কাবলি ছোলার সাথে মিশে যায়। কাবলি ছোলাগুলো সেদ্ধ হয়েছে খুব সুন্দর। জানেন তো, একটা মিস্টেক করেছি, একটা আঙুল দিয়ে ভেঙে দেখালে আপনারা বুঝতে পারতেন। যে বুদ্ধিতে আমি কাবলি ছোলা বা মটর বা রাজমা
বা এগুলো সেদ্ধ করি। আপনারা যদি করেন খুব ইজিলি হয়ে যাবে, টেনশান হবে না যে বাবা রাত্রিবেলা ভুলে গেলাম, নানান কাজে থাকি আমরা, মারা, বোনেরা, দিদিরা, ভুলে যেতেই পারি আমরা। তো সেক্ষেত্রে টেনশান নেওয়ার কোনো দরকার নেই, ইজিলি সেদ্ধ হয়ে যাবে। এটা 3 ঘন্টাও যদি ফুটন্ত জলে রাখেন তাতেও সেদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, এভাবে নাড়াচাড়া করতে করতে দেখেছেন কি সুন্দর হয়ে গেছে, সুন্দর একটা গন্ধও বেরিয়েছিল। তো যাই হোক, এইভাবে নাড়াচাড়া করতে করতে তো আন্দাজ করে একটু জল দিয়ে দিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি যেইটুকুনি রাখবো, আমি যতটা গ্রেভি রাখবো ঠিক ততটা পরিমাণেই জল দেবো। দেখুন আমাদের ঘুগনিটা থাকবে এইটুকুনি, মানে এই গ্রেভিটা থাকবে। তার জন্য কি করতে হবে, আগেরও ভিডিওতে বলেছি, এই মাপটা আগে দেখে নেবো যে হ্যাঁ আমি এই মাপটা রাখবো কমপ্লিট, তাহলে এর ওপরে আরেকটু জল দিতে হবে যাতে সেদ্ধর জন্য এই জলটা লেগে যায় আর এটা থেকে যায়। এটাই তো রান্নার ট্রিক নাকি। তো যাই হোক, এই জলটা আমার কাছে যথেষ্ট। এবার এর ওপর আরেকটু জল দিতে হবে। আরেকটু জল দিয়ে দিলাম। এই জলটা, এই যে এক্সট্রা জলটা দিয়েছি, এই এক্সট্রা জলটা শুকিয়ে যাবে। দিয়ে যতটা আমার গ্রেভি দরকার ঠিক ততটা, গ্রেভি মিন্স হচ্ছে একটু গামাখা। কারণ আমি কালকে যখন আমার কর্তাকে বললাম, হ্যাঁ গো কেমন করবো, একটু গাঢ় গাঢ় করবো না একটু গ্রেভি গ্রেভি, আর যাই করবে করো, রাস্তার মতো টলটলে জল রেখো না। এর ওপরে বলুন তো কিছু বলা যায়? তো যাই হোক, ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার পর আবার ঢাকনাটা যখন সেদ্ধ হয়ে গেছে, 5 মিনিট পর ঢাকনাটা খুলে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেবো। দেখে নিন বইটুকুনি গ্রেভি রেখেছি, আর কালারটা কেমন লাগছে বলতে হবে কিন্তু, ঠিক আছে। এর সাথে কিন্তু রাত্রিবেলা চিকন পরোটা, উফ, এই চিকন পরোটাটা আমি আমার বাবা মায়ের কাছ থেকে শিখেছিলাম বেলাতে, এখন আমরাও খাই বহু বছর। এটাই খেতে শিখেছি। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের রান্না করে, আগেও বলেছি এখনও বলছি, পরোটাও বিভিন্ন ধরনের করে, কিন্তু আমাদের ঘরে যেন ছোটো থেকে দেখে অভ্যস্ত, তো এই চিকন পরোটাটাই খাই। আমার শ্বশুরবাড়ির মানুষও খেতে ভালোবাসে এইটা। তো যাই হোক, এই যে হয়ে গেল রান্না, ঠিক আছে। তো এবার দেখে বলুন, জাস্ট 1-2 ফুট দিয়ে নেবো, একটু না ফোটালে হবে না। গরম মশলাটা দিয়েছি, স্লাইড চিনি দিয়েছি, ওটা সাইড দিয়ে দিয়েছি, সাইড দিয়ে স্কিপ হয়ে গেছে, বুঝতে পেরেছেন, ওটা দেখানো হয়নি আপনাদের। একটু চিনি দিয়েছি জাস্ট টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য, ঠিক আছে। তো যাই হোক, এইভাবে ফোটাতে ফোটাতে দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে তরকারিটা, এই ঘুগনিটা। তরকারি বলে ইনসাল্ট করে ফেললাম, সরি, ঘুগনিটা। এইভাবে একদিন খেয়ে দেখুন, ঠিক আছে। আর প্রতিটা ভিডিওতে বলি, এখনও বলছি, যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে, মনে হয় যে হ্যাঁ একটা মধ্যবিত্ত ঘরে এরকমভাবে খাওয়া যায়, আজগুবি হেসেলের আজগুবি রান্না, তাহলে সেভাবেই রান্নাগুলো করে খাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিয়ে দেবেন, আর কিছু কমেন্ট করবেন যাতে আমি আরও কিছু ভিডিও আনন্দস্বরে দিতে পারি। আর দেখুন পরোটা করেছি, চিকন পরোটা বললাম, এই যে ছাল ছেঁড়া ছেঁড়া পরোটাটাকে চিকন পরোটা বলে। দেখুন দেখতে ভালো লাগছে কি না, খেয়ে দেখবেন।